হ্যালো সেকেন্ড ইয়ার, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের ক্লাস নিচ্ছি। আসলে রোজার জন্য একটু সমস্যা হচ্ছে, যার জন্য নিয়মিত কোনো গ্রুপেই ক্লাস নিতে পারছি না। তো তোমরা এটা একটু ইজিলি পজিটিভলি দেখো, আমি ঈদের পর থেকে ইনশাল্লাহ রেগুলার সব কিছু ক্লাস নিতে পারবো। আর যখন স্কুল কলেজগুলো খুলবে তখন তো সব কিছুই আবার নর্মালি সপ্তাহে 3 দিন করে যে ক্লাস সেটা সেভাবেই নিব। আচ্ছা দেখো, আজকে তোমাদের যে কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো তোমাদের এই কোশ্চেনটা 7 নম্বর কোশ্চেন, যে রাইম অফ দ্য এনসিয়েন্ট মাইনার, এটা হচ্ছে অ্যালিগরি অফ ক্রাইম, পানিশমেন্ট এবং রেডেমশন। এইটা সম্পর্কে আলোচনা করব যে এটা কি অ্যালিগরি কিনা এবং এটা কি ক্রাইম, পানিশমেন্ট এবং রেডেমশনের হচ্ছে অ্যালিগরি কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা। তো এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে যেটা আসে সেটা হলো যে এই রাইম অফ দ্য এনসিয়েন্ট মারিনার এটা হচ্ছে যে অনেক বড় মাপের একটা কবিতা, এবং এটা লিখেছেন এস.টি. কোলরিজ। এই পুরো কবিতাটাই মূলত এই ক্রাইম, তারপরে পানিশমেন্ট এবং রেডিমশন এটার উপরে বেস করেই এটা লেখা। এবং এখানে আমরা এই কবিতায় দেখতে পাবো একটা অ্যালিগরি, যে অ্যালিগরিতে তোমার মানে এই বিষয়টাকে উল্লেখ করা হয়েছে, এবং এখানে সব শেষে যেটা করা হয়েছে যে একটা মোরাল লেসন রয়েছে, এখানে নৈতিক শিক্ষা রয়েছে। সো এই কবিতাটা যদি তোমরা পড়ো তাহলে এইটাকে একটু ভাগ করে নিয়ে পড়তে হবে। সেটা হচ্ছে যে এই কবিতায় প্রায় 7টা সেকশন রয়েছে, মানে 7টা স্টেজ রয়েছে। সেই 7টা স্টেজ ওয়ান বাই ওয়ান আলোচনা করতে হবে। আর একটা জিনিস মাথায় রেখো, যদি কেউ পারো, এটার কোটেশনগুলো অনেক ইজি। তো যদি কেউ পারো তাহলে 7টা স্টেজে 7 × 2 = 14টা কোটেশন দেওয়ার চেষ্টা করবে, মানে 14টা লাইন আর কি। আর এটা খুব ইজি, এই যত কোটেশন আছে এই মানে এই কবিতায় সবই খুবই ইজি, এজন্য আমি এটা দেওয়ার কথা বলছি। সো এই 7টা যে কোটেশন, 7টা যে স্টেজ, সেই 7টা স্টেজ তোমাদেরকে হয়তো 7টা প্যারা করবে, এবং প্রতিটা প্যারা শেষে একটা করে কোটেশন দিবে ওই প্যারাগ্রাফ রিলেটেড আর কি। সো যদি এটা আলোচনা করি তাহলে যেটা হয় যে 7টা স্টেজের প্রথম স্টেজে আমরা যেটা দেখতে পাবো যে অ্যানসিয়েন্ট ম্যারিনার, তার প্রায় 200 জন নাবিক নিয়ে সে হচ্ছে সমুদ্র যাত্রায় বের হচ্ছে। এবং সমুদ্র যাত্রায় বের হওয়ার পরে তারা যখন মাঝ সমুদ্রে গিয়েছে তখন তারা দেখছে যে অ্যালবাট্রস পাখি, এবং অ্যালবাট্রস পাখিকে তারা শুরুতেই সৌভাগ্যের লক্ষণ হিসেবে তারা ওয়েলকাম জানাচ্ছে সেটাকে। কিন্তু এই সেকশনের শেষে আমরা গিয়ে দেখতে পাবো যে এই এনসিয়েন্ট ম্যারিনার এ কী করছে, মানে অযাচিতভাবেই বলা যেতে পারে যে খামখেয়ালিপূর্ণভাবেই অ্যালবাট্রস পাখিটাকে সে হত্যা করছে। এবং হত্যা করে মূলত সে একটা ক্রাইম করছে, এবং যে ক্রাইম আসলে শাস্তিযোগ্য একটা ক্রাইম। এরপরে আমরা সেকেন্ড সেকশনে দেখতে পাবো যে এই 200 যে তার যে নাবিক যারা রয়েছে, এই যে অ্যাডভেঞ্চারের যারা শিপমেট তারা তার এই গিল্টির কারণে, মানে তার যে এই যে সে যে একটা পাখিকে হত্যা করলো, এটাকে তারা মেনে নিল, এবং এইটাকে তারা বলছে যে না, এটা করা ঠিকই হয়েছে। কারণ একটা সময় যখন অ্যালবার্টস পাখি আসলো, সেই সময়টাতে সমুদ্রের আকাশ আর কি আহ, কুয়াশা এবং তুষারে যেন পরিপূর্ণ হয়ে গেল, ফগ অ্যান্ড মিস্টে যেন পরিপূর্ণ হয়ে গেল। এবং এইটাকে মারাটাকে, অর্থাৎ এই অ্যালবার্টস পাখিটাকে পরবর্তীতে তারা যখন দুর্ভাগ্যের লক্ষণ হিসেবে ভাবছিল, তখন যখন এই অ্যানসিয়েন্ট মাইনার সেটাকে হত্যা করলো, তখন এই 200 নাবিক তারা এটাকে অ্যাপ্রুভ করলো যে না, এটা ঠিকই আছে। এবং এই যে অ্যানসিয়েন্ট মাইনার সে হত্যা করে মানে ক্রাইম করলো। আর এটা ফার্স্ট সেকশনে। আর সেকেন্ড সেকশনে এসে এই 200 নাবিক, তার যে শিপমেট, তারা এটাকে অ্যাপ্রুভ করে, তারা এটাকে মেনে নিয়ে মূলত আবার তারাও হচ্ছে অপরাধ করলো, এবং এই অপরাধটা মূলত শাস্তিযোগ্য অপরাধ। এরপরে আমরা থার্ড নাম্বার সেকশনে যদি দেখি তাহলে থার্ড নাম্বার সেকশনে গিয়ে দেখবো যে সমুদ্রটা, মানে সমুদ্রের ভিতরে এই যে শিপটা এদের রয়েছে, শিপটা যেন শিপটার কাছাকাছি আর একটা ভৌতিক যেন একটা শিপ আসলো। এবং সেই শিপটা আসার পরে এই সমুদ্রের ভেতরে তার যে 200 জন নাবিক, তারা একে একে সবাই আর কি মারা গেল। এবং মারা যাওয়ার পরে শুধুমাত্র এই এনসিয়েন্ট ম্যারিনার, যে কিনা বয়সে বুড়ো বয়সের, সে শুধুমাত্র বেঁচে রইল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম সেকশনে এই অ্যানসিয়েন্ট মাইনার সে অ্যালবাট্রাস পাখিটাকে মেরে হত্যা করছে,
মানে হত্যা করে সে অপরাধ করছে। দ্বিতীয় সেকশনে আমরা দেখতে পাচ্ছি এই অ্যালবাট্রস পাখিটাকে যে হত্যা করলো সে এটাকে মেনে নিয়ে এই তার যে শিপমেট 200 শিপমেট তারা কি করলো, এটাকে হচ্ছে প্রেইজ করলো এবং এর ফলে তারা অপরাধ করলো। থার্ড সেকশনে এসে একটা ভৌতিক একটা জাহাজ এই সমুদ্রে তাদের জাহাজের কাছে আসলো এবং আসার পরে মূলত এই 200 জন নাবিক তারা একে একে সবাই মারা গেল। ফোর্থ সেকশনে এসে এই যখন তার শিপমেটরা সবাই মারা গেল তখন এই আমাদের যে এনসিয়েন্ট ম্যারিনার সে এবার একাকিত্ব বোধ করতে শুরু করলো এবং তার ভয় পেতে শুরু হলো এবং তার যে সাফারিংস এইটা মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল এবং বলা হচ্ছে যে প্রায় 7 দিন 7 রাত ধরে তার উপরে যে পানিশমেন্টের যেটা সেটা চলতে থাকলো এবং এই সময়টাতে তার মনে হচ্ছিল যে তার সেইলাররাও যেন তাকে অভিশাপ দিচ্ছে এবং যার ফলে সে মরছেও না আবার বাঁচতেও পারছে না, এরকম একটা ভাব, মানে সে প্রচণ্ড রকমের শাস্তি তার উপরে হতে থাকলো। এরপরে 5 নাম্বার যে সেকশন, 5 নাম্বার সেকশনে এসে আমরা দেখতে পাবো যে এই এনসিয়েন্ট ম্যারিনারের যে সোল, সেই সোলের হচ্ছে রিজেনারেশন ঘটতেছে এবং রিজেনারেশনের কারণে মানে সে আর কি তার যে অপরাধ সে অপরাধটা সে ফিল করছে এবং ফিল করার পরে সে এখন ঘুমাতে পারছে এবং সে ঘুম থেকে উঠে আবার দেখতে পাচ্ছে যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে সে একটু কমফোর্ট এবং ফ্রেশনেস ফিল করছে। কিন্তু মানে এবং সে আবার দেখছে বাতাসে যেন মিউজিক বাজছে এবং সব কিছুই সে এবার একটু আনন্দের ভেতর দিয়ে যাচ্ছে বা তার একটু সুখ অনুভূত হচ্ছে। এবং এই অবস্থায় তার যে শরীরের যে অবস্থা, সে যে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে, অর্থাৎ সমুদ্রের যে ঝড় বা তারপরে মিস্ট ফগ এগুলোর কারণে যেই তার যে শারীরিক অবসাদ চলে এসেছে এটা থেকে সে যেন একটু রিকভারি করছে। এটা হচ্ছে ফিফথ সেকশনে এসে। এরপরে 6 নাম্বার সেকশনে এসে যেটা ঘটলো সেটা হচ্ছে তার মানে সে যেন তার শাস্তি যেন শেষ হয়েও শেষ হলো না এরকম অবস্থা, তার যে সাফারিংস এটা আরও একবার শুরু হয়ে গেল এবং সে এবার কি ফিল করলো, তার যে ডেড সেইলর যারা রয়েছে তারা যেন ভূত হয়ে আসছে বা তারা মানে তাদেরকে দেখে আবার সে ভয় পাচ্ছে এবং তারা তার কাছে হন্টেড মনে হতে থাকলো এবং সে ফিল করছে যে সে ভয় পাচ্ছে বা তার ওই মেরিনাররা যেন তাকে আবার তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এরকম সে ফিল করছে এবং এইভাবে তার যে ভয়ের যে মেমোরি সেইগুলো তাকে হন্ট করছে, তাকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং এক পর্যায়ে সে নিজের ভেতরে একটা অনুতাপ ফিল করতে শুরু করলো। এবং 7 নাম্বার এবং লাস্ট যে সেকশন, সেই সেকশনে আমরা দেখতে পাবো যে এই এনসিয়েন্ট ম্যারিনার এবার যখন সে রিমোর্স ফিল করছে, কষ্ট মানে অনুতাপ করছে এবং এই সময়টাতে সে অ্যালবাট্রস পাখিটাকে সে কুচি কুচি করে কেটে সমুদ্রের অন্যান্য যে প্রাণী সাপের মতো এক ধরনের ক্রিচার রয়েছে সেই ক্রিচারকে সে খেতে দিচ্ছে এবং এই পর্যায়ে এসে তার যে হচ্ছে সোলের যে রিজেনারেশন সেটা পুরোপুরি ঘটে যাচ্ছে এবং সে কি করছে, সে তখন তার এই জাহাজটা একটা সময় তার নিজের যে দেশ সেখানে সে ভিড়ে যাচ্ছে এবং সে তার নিজের কান্ট্রিতে ফিরে যেতে পারছে এবং সে ফিরে গিয়ে সেখানে কিছু হোলি হারমিট বলা হচ্ছে হোলি হারমিটদের সাথে দেখা করছে এবং সেখানে গিয়ে সে তার যে ভুল বা তার যে দোষ এটাকে সে স্বীকার করছে এবং এই স্বীকার করতে গিয়েও সে সব কিছুই আর কি মনে করতে পারছে না যদিও, তারপরেও সে তার এই যে ঘৃণিত যে কাজটা সে করেছে এটা তারপরেও সে প্রকাশ করতে চাচ্ছে এবং এইটা প্রকাশ করার ফলে সে নিজের ভেতরে একটা শান্তি ফিল করছে। এভাবে সে আসলে তার ভেতরে যে রিজেনারেশনটা সেই রিজেনারেশনটা হয়। তো এই হচ্ছে আমাদের 7টা যে স্টেজ, 7টা স্টেজের প্রথম স্টেজে দেখা যায় যে তারা একটা অ্যালবাট্রাস পাখি মানে এই যে এনসিয়েন্ট ম্যারিনার তার 200 জন নাবিককে নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে এবং তারা সেখানে গিয়ে একটা অ্যালবাট্রাস পাখিকে দেখে, অ্যালবাট্রাস পাখিকে তারা মনে করে যে এটা সৌভাগ্যের লক্ষণ, কিন্তু এক পর্যায়ে এনসিয়েন্ট ম্যারিনার সেটাকে খামখেয়ালিভাবে হত্যা করে এবং হত্যা করার পরে মানে হত্যার মাধ্যমে সে একটা অপরাধ করে এবং তার যে 200 নাবিকরা রয়েছে সেকেন্ড সেকশনে এসে তারা এই হত্যাকাণ্ডকে তারা বৈধ মনে করে এবং এর ফলে তারাও একটা ক্রাইম করে। 3 নাম্বার সেকশনে এসে এই
একটা ভুতুরে জাহাজ তাদের জাহাজের কাছে আসে এবং এই ওল্ড ম্যারিনারের যেই সেলারগুলো রয়েছে 200 সেলার তারা সকলেই মারা যায় এখানে। এবং মারা যাওয়ার পরে অ্যানসিয়েন্ট ম্যারিনারের ভেতরে একটা নির্জনতার ফিল কাজ করে এবং তার ভেতরে প্রচণ্ড রকমের কষ্ট শুরু হয়ে যায়। বলা হয় যে 7 দিন 7 রাত ধরে তার উপরে মানে সমুদ্রে প্রচণ্ড বিক্ষুব্ধতা চলতে থাকে এবং বলা হয় যে এই সময়টাতে তার মানে তাকে যেন তার সেলাররাও যেন অভিশাপ দিচ্ছিল এরকম। এরপরে 5 নম্বর সেকশনে এসে তার যেন সোলের একটা রিজেনারেশন ঘটতে থাকে এবং সে আবার এখন সে মানে এতদিন সে ঘুমাতে পারছিল না, এখন সে ঘুমাতে পারছে, সে ঘুম থেকে জেগে উঠে বৃষ্টি দেখতে পাচ্ছে এবং সব কিছু মিলে তার যেন একটা রিকভারি হচ্ছে বা সে যেন আরাম ফিল করছে। কিন্তু এরপরে ঠিক 6 নম্বর সেকশনে এসে তার আবার যেন তার অবস্থা খারাপের দিকে যায়। অর্থাৎ সে এবার দেখতে ফিল করে যে তার সমস্ত যে নাবিক যারা মারা গেছে তারা যেন সবাই হন্টেড হয়ে উঠেছে এবং সে ভয় পেতে থাকে তাদেরকে দেখে এবং এই অবস্থায় সে আবার অনুতাপ করতে থাকে এবং 7 নম্বর সেকশনে এসে তার যে আহ, মানে দুঃখ কষ্ট সেগুলো শেষ হয়ে যায় এবং সে তার নিজের কান্ট্রিতে ফিরে আসে। তার নিজের দেশে ফিরে আসার পরে সে তার এই যে ক্রাইম এবং পানিশমেন্ট এই জিনিসটা সে বিভিন্ন মানুষদেরকে বলতে চায় এবং বলতে গিয়ে সে অনেক অনেক কিছুই মনে করতে পারে না, আবার অনেক কিছু মনে করতে পারে। সো এরকমভাবেই সে তার এইগুলো মনে করতে চায় এবং মানে প্রকাশ করতে চায় এবং প্রকাশ করে সে আসলে নিজের ভেতরে এক ধরনের রিলিফ ফিল করে। সো এইভাবেই সে রিজেনারেটেড হয়। আচ্ছা, তো সর্বশেষ যেই আলোচনাটা সেই আলোচনাটাতে বলা যেতে পারে সেটা হচ্ছে যে এখানে আরেকটা পয়েন্ট তোমরা করবা, সেটা হচ্ছে মোরাল লেসন। মানে এটা মনে রাখার জন্য তো 7টা স্টেজ, এর পরের স্টেজটা হচ্ছে মোরাল লেসন। অর্থাৎ এই রাইটিংটার ভিতরে একটা মোরাল লেসন রয়েছে, একটা হচ্ছে মোরাল টিচিং রয়েছে, নৈতিক শিক্ষা রয়েছে এবং সেটা হচ্ছে যে আহ, একটা মানুষের তার সামাজিক জীবনটা সবসময়ের জন্য সিম্প্যাথি দিয়ে পরিপূর্ণ হয়ে থাকা উচিত এবং বলা হচ্ছে যে তার কখনোই ইনজাস্টিস করা উচিত না গডের যে কোনো ক্রিচারের সাথেই, সেটা হোক সেটা ছোট বড় বা আগলি যেরকমই হোক না কেন। গড সবাইকে সৃষ্টি করেছেন, সো কাউকেই কোনো সৃষ্টিকেই একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক না। সো এটাই হচ্ছে এখানকার যে মোরাল লিসন সেটা। এবং আমি তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যখন তোমরা এই প্রশ্নটা লিখবে তখন 7টা স্টেজ লিখবে, 7টা স্টেজের প্রতিটা স্টেজে 2 লাইন করে বা 4 লাইন যে যতটুকু পারছো কোটেশন দেওয়ার চেষ্টা করবে, তাহলে এই কোশ্চেনটা পরিপূর্ণ কোশ্চেন হবে এবং তোমরা ভালো মার্কস পাবে। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আশা করছি তোমরা এটা বুঝতে পারবে এবং আমি তোমাদের বই থেকেই আলোচনা করলাম, সো তোমরা এটা তোমাদের বই থেকে পড়ে নিবে এবং পড়ার সময় আমার এই আলোচনাটা একটু শুনবে, তাহলে তোমাদের হেল্প হবে। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর সামনের দিন তোমরা এটা পড়ে নোট করে তোমরা গ্রুপে শেয়ার করো, আমি ইনশাল্লাহ দেখে দিব। সো আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।